ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা আজকে আজকে আমরা তোমাদের কোষে দেখি 14 প্রশ্নমালা অর্থাৎ অংশীদারি কারবার আজকে আমরা কমপ্লিট করব। আমরা গত ক্লাসে তোমাদেরকে এমসিকিউ 16 এর এমসিকিউ 5 পর্যন্ত করিয়েছিলাম। আজকে এমসিকিউ বি থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে বোর্ডটি দেখো এবং প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নিয়ে খাতায় করে নাও, ঠিক আছে? আমরা পড়ে গেলাম, দেখো পড়ে কি বলছে। কোষে দেখি চোদ্দ প্রশ্নমালা, ঠিক আছে? দেখো বলছে তোমাদেরকে 16 বি এমসিকিউ। 1 নম্বর বলছে তোমাকে, আমি শুধুমাত্র প্রশ্নটি পড়ে উত্তরটা লিখছি, ঠিক আছে? প্রশ্ন তো তোমাদের কাছে আছেই। অংশীদারি ব্যবসায় কমপক্ষে তোমাকে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন, কমপক্ষে বলেছে। তো আমরা জানি কমপক্ষে 2 জন লাগে অংশীদারি ব্যবসায়, কমপক্ষে 2 জন লোক হলেই হবে, ঠিক আছে? তাহলে বিবৃতিটি ওরা ভুল বলছে বা মিথ্যা বলছে, তাহলে আমরা বলবো বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে? নাম্বার 2, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে বিবৃতিটা কি সত্য না মিথ্যা? তাহলে করে দেখতে হবে অঙ্কটা। তাহলে দেখো, ব্যবসাতে রাজু লভ্যাংশ পায়, লভ্যাংশ পায় 80 টাকা, আর ব্যবসাতে আসিফ লভ্যাংশ পায় 100 টাকা। তাহলে এদের লভ্যাংশের মূলধন অনুপাত দিয়েছে, তাহলে লভ্যাংশের অনুপাত কি তাই হবে? তাহলে আমরা দেখি, তাহলে লভ্যাংশ রাজু ইসটু আসিফ, তাহলে 80:100, তাহলে 8:10, তাহলে 4 2 8, 5 2 10। তাহলে আমরা কি পেলাম? লভ্যাংশের অনুপাত 4:5। তাহলে এটাই মূলধন অনুপাত হবে। তাহলে আমরা বলছি মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাত, তাহলে আমরা বলছি অতএব মূলধন অনুপাত 4:5, ওরা বলছে 5:4। তাহলে আমরা বলবো বিবৃতিটি মিথ্যা। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো, সি নাম্বার সি তোমাদেরকে বলছে, প্রত্যেকে দেখো শূন্যস্থান। বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। আমরা বলবো অংশীদারি কারবার তাহলে 2 ধরনের। কি কি আমরা শুরুতে আলোচনা করেছিলাম? একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? শূন্যস্থানে 2 ধরনের। তাহলে আমরা বলবো সি এর 1 নম্বর। আমরা শুধু উত্তরটা লিখছি 2। নাম্বার 2, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য
মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। কোনো শর্ত এখানে প্রযোজ্য হয়নি, 1 নম্বর। 2 নম্বর বলছে সমান সময়ের জন্য, অর্থাৎ বছরের শুরুতে দিয়েছে মূলধন, বছরের শেষে হিসাব জানতে চাইছে। ঠিক আছে, তাহলে ওই অংশীদারি কারবারকে কি বলবো? আমরা সরল অংশীদারি কারবার বলবো। তাহলে আমরা বলবো সরল। ঠিক আছে। নাম্বার 3 তোমাকে বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। অর্থাৎ বছরের শুরুতে দেখা যাচ্ছে অংশীদাররা মূলধন দিয়েছে, আবার বছরের মাঝখানে আবার দিচ্ছে, আবার কোনো অংশীদার আবার মূলধন তুলেও নিচ্ছে। তো এই রকম যখন থাকবে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার, তাই না? তাহলে এটা হবে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে এবার তোমরা টুকে দাও, আমরা এসে কিউতে যাব। দেখো 17 নাম্বার 17 এসে কিউ। বলছে তোমাদেরকে 1 নম্বর অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস আর অ্যান্টনি তিনজনরা অংশীদার। এই তিনজন মূলধনের অনুপাত দিয়েছে 1/6, সমীরের হচ্ছে 1/6, ইদ্রিসের হচ্ছে 1/5, অ্যান্টনির হচ্ছে 1/4 মূলধন অনুপাত। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা। ওর বছরের শেষে তাদের ব্যবসাতে মোট লাভ কত হয়েছে? 3700 টাকা। অ্যান্টনি কত লাভ পাবে? তাহলে আমাদের এই যে ভগ্নাংশের মূলধনের অনুপাতটা দিয়েছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আগে করে নেব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা বলছি দেখো মূলধন আমরা বলছি সমীর ইসটু ইদ্রিস ইসটু অ্যান্টনি, 1/6 ইসটু 1/5 ইসটু 1/4। তাহলে এদেরকে তুমি মূলধন অনুপাতটা যদি ঠিকভাবে বের করে নাও তাহলে কি হবে দেখো, এদের লসাগু করে দাও। 4 5 6, 2 2 4, 3 2 6, আর যাবে না। তাহলে 5 2 10, 10 2 20, 3 20 60, তাই না? প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দাও, মানে লসাগু তোমার কত হলো? 60। প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পূর্ণ সংখ্যার অনুপাত পাবে। তাহলে আমরা 6 10 এ 60, 5 12 60, 4 15 60, তাহলে 10:12:15। আর কি যাবে দেখো, কোনো সংখ্যা দিয়ে তিনটায় যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে তিনটা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা বলবো তোমাদের একটাই উত্তর জানতে চেয়েছে অ্যান্টনিটা বের করলেই হবে। তাহলে আমরা বলছি অ্যান্টনির মূলধন আনুপাতিক ভাগাহার, অ্যান্টনির মূলধন আনুপাতিক ভাগাহার। তাহলে কি হবে? অ্যান্টনি হচ্ছে 15/10 + 12 + 15। তাহলে 15 আমরা কত হবে যোগ করলে দেখো, 15 10 এ 25, 25 10 35, 36 37। তাহলে আমরা বলছি অ্যান্টনি লভ্যাংশ পায়। অ্যান্টনি প্রশ্নপত্র তোমাকে বলছে অ্যান্টনির লাভ, তাহলে 15/37 ×
3,700 টাকা। 37 দিয়ে কাটাকাটি করলে 100, তাহলে অ্যান্টনি 1500 টাকা লাভ পাবে। তাড়াতাড়ি করে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 2। 17/2 বলছে, আমি প্রশ্নটা পড়ছি, দেখো প্রশ্নটা বলছে তোমাদেরকে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়া মূলধন অনুপাত দিয়েছে। পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5। পৃথা, রাবেয়া, জেসমিন এদের মূলধন অনুপাত কত হবে হিসাব করে দেখি। তাহলে আমরা বলছি দেখো মূলধন পৃথা ইস্টু রাবেয়া কত 2:3, ঠিক আছে। আবার তাহলে আমাদের 2:3 পেয়েছি পৃথা আর রাবেয়া, ঠিক আছে। আবার তোমাকে বলছে রাবেয়া আর জেসমিনের মূলধন অনুপাত 4:5, তাহলে এদের মূলধন অনুপাতটা ঠিক করতে হবে। তাহলে আমরা বলছি দেখো পৃথা বাই রাবেয়া দুয়ের 3। আবার বলছে দেখো মূলধন রাবেয়া ইস্টু জেসমিন রাবেয়া ইস্টু জেসমিন কত 4:5, তাহলে আমরা রাবেয়া দেখো এখানে রাবেয়া হচ্ছে 3, এখানে রাবেয়া হচ্ছে 4, তাহলে রাবেয়া তো একজনই কিন্তু তার সংখ্যা হচ্ছে দুটো ভিন্ন আলাদা। এখন রাবেয়ার সংখ্যাটাকে একই সংখ্যা মানে একটা সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব দেখো পৃথা বাই রাবেয়া কত 2/3, আবার রাবেয়া বাই জেসমিন 4/5। এবার এই রাবেয়া 3 নিয়ে এই ভগ্নাংশের লবহরকে গুণ করে দাও। আর এই 4 নিয়ে এর ভগ্নাংশের লবহরকে গুণ করে দাও। আবার বলছি দেখো এই 3 নিয়ে এই ভগ্নাংশের লবহরকে গুণ করলাম, আর এই 4টা নিয়ে এই ভগ্নাংশের লবহরকে গুণ করলাম, তাহলে কি হবে রাবেয়া দেখো সমান সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 8/12, 12/15। দেখো রাবেয়া 12, রাবেয়া 12 দুটোই সমান সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি মূলধন অনুপাত পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নপত্র কি বলছে ওদের মূলধন অনুপাত কত, তাহলে আমরা বলবো মূলধন পৃথা ইস্টু রাবেয়া ইস্টু জেসমিন কত হবে 8:12:15। দেখো এদেরকে আবার অনুপাত করা যায় কিনা, তো না যাবে না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর। তাড়াতাড়ি টুকে দাও।
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ কত? 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা, লাভ হয়েছে 900 টাকা। আফতাবের মূলধন কত? তাহলে আমরা জানি না আফতাব কত মূলধন দিয়েছে। মোট লাভ দিয়ে দিয়েছে তোমাদেরকে, রাজীব 6000 টাকা দিয়েছে, লাভ হয়েছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন আমরা ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে? তো দেখো 900 টাকা লাভ হয়েছে, তাহলে মনে করি 3 নম্বর আমরা ধরে নিচ্ছি, মনে করি আফতাবের মূলধন x টাকা, ঠিক আছে? তাহলে রাজীবের মূলধন 6000 টাকা, লাভ হয়েছে 900 টাকা, তাহলে আফতাবের মূলধন কত? তাহলে আমরা বলতে পারি মূলধন রাজীব ইস্টু আফতাব $6000 x, তাই তো? তাহলে এবার কার দিয়েছে? দেখো তোমার লাভটা দিয়েছে এবং লাভ পেয়েছে রাজীব। তাহলে আমরা বলছি রাজীবের মূলধন আনুপাতিক ভাগাহার কত হবে? 6000/6000 প্লাস x। দেখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাজীবের মূলধন আনুপাতিক ভাগাহার। এবার রাজীব লভ্যাংশ পায়, আমরা আফতাবেরটা করছি না, কারণ রাজীবকে দিয়ে করলেই ওখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে রাজীব লভ্যাংশ পায়, তাহলে কত টাকা রাজীব লভ্যাংশ পাচ্ছে? তাহলে 6000/6000 প্লাস x ইনটু রাজীবের লভ্যাংশ কত? রাজীবের লভ্যাংশ হচ্ছে মূলধন 1500 টাকা হচ্ছে মোট লাভ, ঠিক আছে? এটা হচ্ছে রাজীবের লভ্যাংশ। এবার রাজীব লভ্যাংশ পেয়েছে কত? 900 টাকা। তাহলে এটা রাজীবের লভ্যাংশ, আর রাজীব এখানে প্রশ্নপত্রে বলছে 900 টাকা লভ্যাংশ পেয়েছে, তাহলে দুটোই সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি 6000/6000 প্লাস x, 6000/6000 প্লাস x ইকুয়ালস টু কত? কত পেয়েছে রাজীব? 900 টাকা। और আমরা কি করব? 6000 ইনটু 1500/6000 প্লাস x ইকুয়ালস টু 900। আমরা বজ্র গুণন করে দিচ্ছি, নিচে 1 আছে বজ্র গুণন, তাহলে 6 9 54 আর 3টা 0 বসে গেল, প্লাস 900x ইকুয়ালস টু 6000 ইনটু 15। তোমরা গুণ করে দাও, 6 15 90 আর 3টা 2টা 5টা, বুঝতে পারছো? 6 15 90 আর এদিকে 90 বসালাম, আর এদিকে 3টা 2টো 5টা, তাহলে একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 90 লক্ষ হয়েছে। তাহলে আমরা এখান থেকে 90 লক্ষ দিকে বাদ চলে যাবে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা 1 2 3 4 5 6 মাইনাস 54000
বিয়োগ করব আমরা, 54,000 বাদ যাবে, ভুল করলাম তো, 6 9 54, আর 3টা 2 5টা, তাই না? 6 9 54, 3টা 2 মোট 5টা শূন্য, তাহলে এদিকে পক্ষান্তর হবে কটা শূন্য? 54 পরে 5টা, 3টা 4টা 5টা, ঠিক আছে? দেখো ভালো করে এবার, তাহলে এবার আমরা বিয়োগ হবে 1টা 2 3টা 4টা 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য বসিয়ে দাও। এবার 4 আছে 10, 6 হলে 8, তারপরে 5 আছে 6, 6 আছে 9, 36। এবার আমরা কি করব দেখো, একক দশক কাজের অযুত লক্ষ 36 লক্ষ, তাহলে 9 দিয়ে কাটো, 4 9 36, 3টা শূন্য বসে গেল। তাহলে রাজীব মূলধন দিয়েছিল 4,000 টাকা, তাহলে রাজীবের মূলধন কত? 4,000 টাকা। তোমরা টুকে নাও, আমরা পরের অঙ্কে চলে আসলাম, 4 নম্বর। বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5, 3 জনের মূলধন দিয়েছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে ব্যবসাতে মোট কত লাভ হয়েছিল? 3 জনের মূলধন অনুপাত পেয়ে গেছি, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কমে গেছে, তাহলে কত মোট কত লাভ হয়েছিল ব্যবসায় আমরা জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি ব্যবসাতে লাভ হয়েছিল x টাকা, ঠিক আছে? আর 3 জনের মূলধন অনুপাত তো পেয়ে গেছি, তাহলে দেখো আমরা বলতে পারি, মনে করি ব্যবসাতে লাভ হয়েছিল x টাকা। এবার 3 জনের মূলধন অনুপাত, তাহলে প্রথম ব্যক্তি মূলধন প্রথম ব্যক্তি ইজ টু দ্বিতীয় ব্যক্তি ইজ টু তৃতীয় ব্যক্তি, কত? 3:8:5, 3 ব্যক্তির মূলধন অনুপাত। তাহলে এখানে বলছে প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির কথা তোমাদের বলছে, প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তি, তাহলে প্রথম আর তৃতীয়টাই করব। তাহলে আমরা বলছি প্রথম ব্যক্তির লভ্যাংশ প্রথম ব্যক্তির লভ্যাংশ পাই, তাহলে কত টাকা? তাহলে আমরা বলবো 3/3 plus 8 plus 5 into x টাকা, তাহলে 3x বাই 8 5 13 14 15 16 এত টাকা। আর তৃতীয় ব্যক্তি লভ্যাংশ পায় কত টাকা? তাহলে আমরা বলবো 5 বাই তৃতীয় ব্যক্তি 5/3 plus 8 plus 5 into x টাকা, তাহলে 5x বাই 16 টাকা। তাহলে প্রশ্নপত্র তোমাকে কি বলছে? প্রশ্নপত্র বলছে প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির থেকে কত টাকা বেশি? 60 টাকা বেশি, 60 টাকা কম বলেছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তি 60 টাকা কম পাচ্ছে, তৃতীয় ব্যক্তি 60 টাকা বেশি পাচ্ছে। তাহলে প্রশ্নানুসারে
আমরা বলতে পারি তৃতীয় ব্যক্তির লাভ বা লভ্যাংশ মাইনাস প্রথম ব্যক্তির লভ্যাংশ ইকুয়ালস টু 60 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লসাগু তাহলে আমার 16ই হবে। তাহলে 5x মাইনাস 3x ইকুয়ালস টু কত হবে 60 টাকা। তাহলে 2x by 16 equals to 60 और x equals to 60 into 16 by 2 8। তাহলে 6 8 48। তাহলে আমরা বলবো ব্যবসায় লাভ হয়েছিল 480 টাকা। তাড়াতাড়ি টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম 5 নম্বর। তোমরা উত্তর দিয়ে অবশ্যই উত্তরগুলো লিখবে। আমাদের বলছে 5 নম্বর, জয়ন্ত, অজিত আর কুমার মোট 15,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে জয়ন্ত, অজিত আর কুমারের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। ঠিক আছে, জয়ন্ত কত টাকা ওই ব্যবসায় দিয়েছিল জানতে চেয়েছে, শুধু জয়ন্তটা জানতে চেয়েছে। তাহলে ওদের লাভের অনুপাতটা, লাভ দিয়েছে কে কত টাকা লাভ পেয়েছে, তাহলে আমরা বলতে পারি দেখো লভ্যাংশ তাহলে আমরা চলে আসলাম আমাদের কত নম্বর 5 নম্বর। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিভিআই, প্রত্যেকটি অঙ্ক কিন্তু ভিভিআই ছিল। তাহলে আমরা বলছি দেখো লভ্যাংশ কমা আমাদের জয়ন্ত ইজ টু অজিত ইজ টু কুনাল। কত হবে, তাহলে আমরা বলবো দেখো 800 ইজ টু 1500, 800 ইজ টু 1000 ইজ টু 1200, 800 ইজ টু 1000 ইজ টু 1200। তাহলে দেখো প্রত্যেকটার থেকে দুটো করে শূন্য বাদ হয়ে গেল। তাহলে আমরা 2 দিয়ে 4 2 8 5 2 10 6 2 12 আর যাবে না। তাহলে আমরা বলছি দেখো এই মূলধন অনুপাতটাই তো এই লভ্যাংশ অনুপাতই তো তোমার মূলধন অনুপাত হয় আমরা জানি। তাহলে আমরা জানি লভ্যাংশ অনুপাত সমান সমান মূলধন অনুপাত, তাই না? তাহলে মূলধন অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে রাজীব ওই ব্যবসায় নিয়োজিত করে। তাহলে আমরা মূলধন জয়ন্ত ইজ টু অজিত ইজ টু কুনাল। তাহলে এদের মূলধন অনুপাতটা কি আমরা দেখিয়ে দেব। মূলধন অনুপাত ওটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে আমরা 4:5:6। তাহলে আমাদের প্রশ্নপত্র ছিল, প্রশ্নপত্র কি বলছে যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। আমরা বলবো জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে কত টাকা, আমরা বলবো 4/4 + 5 + 6 ইনটু তোমার 15,000। ওরা মোট 15,000 দিয়েছিল তিনজনে মিলে। তাহলে 4 তাহলে 6 4 10 5 15 ইনটু 15,000 টাকা। 15 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে 1000। তাহলে 4000 টাকা জয়ন্ত ওই ব্যবসায়
দিয়েছিল, তোমরা উত্তর দিয়ে উত্তর অবশ্যই লিখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত দিয়েছিল 4000 টাকা। টুকে নাও। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 14 কোষওয়ালা অংশীদারি কারবার কমপ্লিট করলাম। ঠিক আছে, তোমরা বাড়িতে মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করো। আর আমি পরের ক্লাসে তোমাদের 15 কোষমালা জ্যামিতির চ্যাপ্টার ওটা নিয়ে আলোচনা করব। তোমরা ততক্ষণ মন দিয়ে ভালো করে পড়ে যাও। আর তোমাদের এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে তোমরা ক্লিক করো, পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই পাবে। আর লাইক ও কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই করো। তোমাদের ভালো লাগছে কি লাগছে না আমি বুঝতে পারছি না, তোমরা লাইক ও কমেন্ট অবশ্যই করবে। আর এই অঙ্কগুলি তোমরা যদি অন্য কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে করতে পারো। ঠিক আছে, আর তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। তাহলে আজকে রাখলাম। ঠিক আছে।